অ্যানিমেলিয়া। মানে আমরা যাদেরকে আসলেই প্রাণী হিসেবে চিনি, যাদেরকে আসলেই প্রাণী হিসেবে চিনি, মানুষ, গরু, ছাগল, বাঘ, হাঁস, মুরগি, মাছ, পাখি, ঠিক আছে, যাদেরকে আসলে পতঙ্গ, যে যাদেরকে আসলে প্রাণী হিসেবে চিনি, পতঙ্গ হতে পারে, যে এই যে তেলাপোকা, ঠিক আছে, মৌমাছি, সবগুলো পতঙ্গ, সবগুলো এটার আন্ডারে, মানে যাদেরকে আমরা প্রাণী হিসেবে চিনি আর কি, মূলত সবাই এটার আন্ডারে পড়তেছে। তাহলে এদের বৈশিষ্ট্য কি কি দেখো। এরা অবশ্যই কি হবে, বহুকোষী হবে। এরা বহুকোষী ও অবশ্যই ইউক্যারিওটিক হবে। ইউক্যারিওটিক, এদের নিউক্লিয়াস অবশ্যই কি হবে, সুগঠিত হবে। এদের নিউক্লিয়াস অবশ্যই সুগঠিত হবে। আচ্ছা, এদের কি উদ্ভিদের বৈশিষ্ট্য থাকবে? এদের কোষ প্রাচীর থাকবে? কথা কয় না। এদের কোষ প্রাচীর থাকবে? এদের থাকবে, কে বলছে? এদের কোষ প্রাচীর নেই। এদের কোষ প্রাচীর নেই। এদের কোষ গহ্বর থাকবে? কোষ গহ্বর থাকবে? কোষ গহ্বর নেই, কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদের কি দিছে, পাকস্থলী দিছে। আমাদের কি কোষ গহ্বরের দরকার আছে? নাই। এরপর এদের প্লাস্টিড আছে? এদের প্লাস্টিড নেই। আচ্ছা চলো ইয়া করি, কাহিনী উন্মোচন করি। তোমরা সবাই দেখছো এই কি বলে ঋতিক রোশনের কই মিল গিয়া, দেখছো কই মিল গিয়া দেখছো? আরে ধূপ, জাদু 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 ক্যারেক্টারটাকে চিনো? আশা করি চিনো। হ্যাঁ, বুঝি নে কেমনে আঙ্গুল? ও মাশাল্লাহ, তোমার তো আরেকটা আঙ্গুল আছে। এটার বেনিফিটস আছে কিছু? এই এদিকে দেখো, 2 আঙ্গুলের বেনিফিটস আছে কিছু? 2 আঙ্গুল যারা আছে তারা সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে তারা একটু মেধাবী হয়, তারা একটু শক্তিশালী হয়, এটা দেখা গেছে। তো দেখো ঋতিক রোশনের মুভিতে একটা জাদু ছিল, এলিয়েন। ও কি করতো? ও সূর্যের আলোতে গিয়ে শক্তি পাইতো না? আমরা তখন ছোটবেলায় মনে করতাম যে ওইটা কিভাবে করে। চলো আমরা বায়োলজির মাধ্যমে শিখি। হ্যাঁ, ওর ভিতরে সালোক সংশ্লেষণ হতো, কারণ ওর কোষে প্লাস্টিড আছে। ওর কোষে কি আছে? হ্যাঁ, না, ওর গায়ের কালার ব্লু ছিল, কিন্তু ভেতরে প্লাস্টিড আছে। প্লাস্টিড প্লাস্টিডের কালার সবুজ, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট আছে। ক্রোমোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টের ভিতরে কি আছে? ক্লোরোফিল আছে। তাহলে ও প্লাস্টিড থাকা সত্ত্বেও কি করতে পারতো? সালোক সংশ্লেষণ করতে পারতো। ওই জন্য ওর খাবারের দরকার ছিল না। ও কি করতে পারতো? সূর্য আলো নিচে ও শক্তি পাই গেছে। তা ও কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের অংশ, কিন্তু ওর মধ্যে কি আছে? প্লাস্টিড আছে, বুঝছো? তো এক্সেপশনাল, ওই জন্য এলিয়েন। ও মানুষের ইয়ার মধ্যে পড়তেছে না। তাহলে আমরা রহস্য উদ্ঘাটন করলাম কি? জাদুর মধ্যে কি আছে? প্লাস্টিড আছে। হ্যাঁ, বুঝি নাই? ওর গায়ে ফল ধরে না, ও শক্তিটাকে জমা করে রাখতে পারে, এরকম একটা বিষয়। হ্যাঁ, না, ও এলিয়েন হবে না। আচ্ছা, তাই এরা হেটারোট্রফিক, অর্থাৎ নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। এখন তোমরা বলবে যে স্যার আমরা তো নিজেরা রান্না করে খাই, নিজেদের খাবার আমরা নিজেরা রান্না করে খাই। রান্না করে খাওয়া, তৈরি করা সেম জিনিস না। সেম জিনিস? তুমি নিজে শাকসবজি বানাইতে পারবা না। তুমি আর্টিফিশিয়াল কেক বানাইতে পারবা, কেকের মধ্যে থিম দিতে পারবা, কিন্তু তুমি কি শাকসবজি বানাইতে পারবা না। তুমি মাংস বানাইতে পারবা? কিভাবে বানাচ্ছে শাকসবজি? ওই তো বললাম তো, তুমি কেকের মধ্যে তোমার কারিগরি দেখাইতে পারবা। না, সবজি বানানো পসিবল না, ওটা পসিবল না। তোমাতে কোষ লাগবেই। হ্যাঁ,
আর্টিফিশিয়াল মানে কি তোমার ওখানে প্রাণ থাকতে পারবে না, প্রাণ থাকলে ওটা জেনেটিক্সের মাধ্যমে তুমি অনেক কিছু করতে পারবা, জেনেটিক্সের মাধ্যমে অনেক কিছু করতে পারবো, বাট তুমি আর্টিফিশিয়াল যেটা যেখানে কোনো কোষ নাই সেটা হবে না। আচ্ছা, তাহলে এরা কি হেটারোট্রফিক। হেটারোট্রফিক অর্থাৎ নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। এরপর এরা খাদ্য গলাধকরণ করতে পারে। খাদ্য গলাধকরণ এর মাধ্যমে গ্রহণ করে। আচ্ছা, এবার বলি, এর আগের যে 4টা রাজ্য পড়ছো কারো থেকে গলা পাইছো? গলা কারো থেকে পাইছো? হ্যাঁ, তো গলা শুধুমাত্র কাদের আছে? রাজ্য 5-এর আছে। গলা, গলা বলতে আমরা যেটাকে বুঝি, গলা শুধু আছে কাদের? রাজ্য 5-এর। তো গলাধকরণ করবে কে? রাজ্য 5 করবে, কারণ কারোর মধ্যে গলাই নাই। এর আগে যে 4টা রাজ্য পড়ছি কারোর মধ্যে গলাই নাই। হ্যাঁ, রাজ্য 5 সবারই আছে, মিলিয়ে মোটামুটি সবার, হ্যাঁ কাছাকাছি। গলা বলতে তুমি যেটাকে বুঝো, সবার থেকে তো নাই। তুমি যে তেলাপোকার কথা বলতেছি, তেলাপোকার গলা তুমি পাবা, এরকম আর কি। কিছু কিছু আছে, কিছু কিছু নাই, বেশিরভাগ আছে, বেশিরভাগ আছে। ওকে, এরপর দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আচ্ছা, এই দেখো, জটিল টিস্যু তন্ত্র বলতে আমরা কি বুঝতেছি? আমাদের পরিপাকতন্ত্র আছে, শ্বসনতন্ত্র আছে, রেচনতন্ত্র আছে, অনেক ধরনের তন্ত্র আছে না? তাহলে এগুলো জটিল টিস্যুতন্ত্রের অংশ। এর আগে আমরা যে রাজ্য 4টা পড়ছি ওখানে কারোর মধ্যে এইসব জিনিস ছিল না। হার্ট আছে কারোর কাছে? হার্ট নাই, ফুসফুস নাই, কিডনি নাই। তাহলে অ্যানিমিলিয়ার মধ্যে আমরা এগুলো পাই, তাহলে আমাদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। ওকে, অবশ্যই যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। যৌন প্রজননের যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। দেখো, আমরা প্রাণীরা যৌন প্রজনন ছাড়া আমরা বংশবৃদ্ধি করতে পারবো না। এক্সেপশন হচ্ছে কি? হাইড্রা। এক্সেপশন কে? হাইড্রা। দেখো, প্রজনন হচ্ছে মূলত 3 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে যৌন প্রজনন, আরেকটা হচ্ছে অযৌন প্রজনন, আরেকটা হচ্ছে কি? অঙ্গজ প্রজনন। প্রথমে আমরা যৌন প্রজনন তো বুঝতেছি, একটা পুং গেমেট আসবে, একটা স্ত্রী গেমেট আসবে, মিলন হয়ে একটা জাইগোট তৈরি হবে। ওই জাইগোটে মাইটোসিস, কোষ বিভাজনের ফলে আমাদের সৃষ্টি হবে, সেটা গাছ হোক, সেটা মানুষ হোক। এরপর আস্তে আস্তে অযৌন প্রজনন, যেটা একটু আগে ব্যাখ্যা করলাম। কি ব্যাখ্যা করলাম? অযৌন প্রজননে কি ব্যাখ্যা করলাম? স্পোরের কথা বললাম। দেহকোষ থেকে স্পোর তৈরি হয়। এই যে একটু আগে বললাম, আমার রক্ত নিলে আমার রক্ত থেকে যে কোষটা পাবো, ওই কোষটা থেকে কি আরেকটা মানুষ হওয়া পসিবল? পসিবল হওয়া না। এগুলো আমরা জাস্ট স্পাইডারম্যানের কিছু থিওরিতে দেখি যে স্পাইডারম্যান কামড় দিছে বলে আমি স্পাইডারম্যান হয়ে গেছি, ঠিক আছে? ওটা হচ্ছে আলাদা থিওরি। তাহলে এরকম অযৌন প্রজনন, হ্যাঁ ওই বললাম, এখন ওই থিওরি আমি বুঝবো না, তুমি এখন যে থিওরি বলবো ওইটা আমি বুঝবো না। হ্যাঁ, ওইটা আর কি। তাহলে বিষয়টা বুঝো। ওয়েব শুটার কতক্ষণ সাপোর্ট দিবে? যাই হোক, দেখো, তাহলে অযৌন প্রজনন আমাদের দ্বারা পসিবল না, মানে আমাদের কোষ থেকে নতুন কোনো প্রাণী সৃষ্টি হতে পারবে না যতক্ষণ না গ্যামেট সৃষ্টি হচ্ছে। দেখো, আমাদের কোষ থেকে ঠিকই গ্যামেট তৈরি হয়, কিন্তু গ্যামেট ছাড়া আমাদের কোষ দিয়ে কোনো মানুষ তৈরি হবে না। আমাদের কোষ থেকে গ্যামেট তৈরি হবে, মানে ছেলেদের থেকে শুক্রাণু তৈরি হবে, মেয়েদের থেকে ডিম্বাণু তৈরি হবে, তারপর গিয়ে জাইগোট তৈরি হবে। কিন্তু আমাদের কোষ দ্বারা, জাস্ট নর্মাল দেহকোষ দ্বারা এটা পসিবল না। দেহকোষ দ্বারা পসিবল না। এটা একটা গেল। এরপর অঙ্গজ প্রজনন কি? তুমি আমার হাত কাটছো, আমার হাত থেকে আমার আরেকটা বডি তৈরি হবে? আমার বডি কি আমার আরেকটা হাত তৈরি করবে? যদি আমার বডি আমার আরেকটা হাত তৈরি করতো, যাদের হাত কাটা গেছে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে হাত কাটা যায়, পা কাটা যায়, তাদের আরেকটা হাত পা তৈরি হইতো না? শুধুমাত্র একটা প্রাণী আছে যেটা এটা করতে পারে, সেটা কে? হাইড্রা। কে? হাইড্রা। হাইড্রা তোমাদেরকে দেখাইছিলাম না একবার? এই একমাত্র হাইড্রাই করতে পারে বিষয়টা। হাইড্রা দেখাইছিলাম তোমাদের? হ্যাঁ, দেখবা? হাইড্রা দেখবা? হাইড্রা দেখো, হাইড্রা হচ্ছে মিঠা পানির একটা প্রাণী। এটা দেখতে ড্রাগনের মতো। এই যে দেখো, ড্রাগনের মতো হাইড্রা। এই যে হাইড্রা দেখছো? হ্যাঁ, হাইড্রা, এটা হচ্ছে হাইড্রা। হ্যাঁ, এরা পানিতে থাকে, মিঠা পানিতে থাকে। এদের দেখো, এগুলো হচ্ছে এদের কোষিকা, এটা হচ্ছে এদের বডি। এদের বডির ভিতরে বেশি কিছু নাই, ফাঁকা। এদের বডির ভিতরে বেশি কিছু নাই, ফাঁকা। এটা সিলেন্টেরন বলে এটাকে। এটা হাইড্রা। এটাকে যেদিকে কাটো না কেন, মনে করো এই অর্ধেক কেটে দিছো, এটা একটা অংশ তৈরি হয়েছে না? মনে করো এটাকে আমরা বলি যে মাথার অংশ। এটা কি বলি?
মাথার অংশ বলি, এটা হচ্ছে লেজের অংশ মানে বডির অংশ। তাহলে এদের মাথা কাটলে এই মাথা আরেক বডি তৈরি করে ফেলবে, এই বডি আরেকটা মাথা তৈরি করে ফেলবে। এরকম, হ্যাঁ ভালো কথা বলছো, কোষ দেহ ছাড়া নিউরন। সময় লাগে, সময় লাগে। তাহলে এটাই হচ্ছে অঙ্গজ প্রজনন, মানে তুমি অঙ্গ কাটবা, তোমার অঙ্গ থেকে আরেকটা তৈরি হয়ে যাবে, প্রাণী তৈরি হয়ে যাবে। না 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 না, ড্রাগন স্পার্ম বলে, দেখো কি বলে। হ্যাঁ এটাকে, আচ্ছা এটাকে হাইড্রা কেন বলে, এটাকে হাইড্রা কেন বলে, দেখো হাইড্রা কেন বলে। এই দেখো এই ড্রাগনটা, এই দেখো একটা মাইথোলজি আছে, এটা গ্রিক মাইথোলজি মনে হয়, ওখানে এরকম একটা ড্রাগনের কথা উল্লেখ আছে যে যার মাথা কাটলে একটা থেকে দুইটা হয়ে যায়। আবার ওই যে কার্টুনের মধ্যে, আগের কার্টুনগুলোর মধ্যে ছিল একটা মাথা কাটলে দুইটা হয়ে যেত, দুইটা মাথা কাটলে চারটা হয়ে যেত। এখানে হিন্দু ধর্মের কেউ আছে? হিন্দু ধর্মের কেউ নাই। হিন্দু ধর্মের আছে? তোমাদের ধর্মে রাবণের একটা বিষয় আছে না, রাবণের মাথা কাটলে দুইটা হয়ে যায়, আছে না? এই মাইথোলজি হচ্ছে এটা, মানে ওকে কাটলে ও একটা থেকে দুইটা হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত অঙ্গজ প্রজনন। এখন আমাদের ক্ষেত্রে কি এটা পসিবল? হাইড্রার ক্ষেত্রে এটা পসিবল, কারণ হাইড্রাতে একটা স্পেশাল ম্যাজিক সেল আছে, একটা ম্যাজিক সেল আছে, ওটার নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ, এই ইন্টারস্টিশিয়াল কোষ আছে বলেই এই ইন্টারস্টিশিয়াল কোষের ইয়াটা কি, বৈশিষ্ট্যটা কি, তোমার যেটা নাই সেটা তৈরি করে দিবে সে। তোমার মনে করো হাত নাই, ইন্টারস্টিশিয়াল কোষ তোমার হাত তৈরি করে দিবে। তোমার মাথা নাই, ইন্টারস্টিশিয়াল কোষ তোমার মাথা তৈরি করে দিবে। মানুষের নাই, শুধু হাইড্রার আছে। হ্যাঁ না না না, পসিবল না, এটা ন্যাচারালি, এটা বৈজ্ঞানিকভাবে মানুষের দেহে ইয়া করা পসিবল না। এ কে আমাকে জিজ্ঞেস করছিল যে মেসির জিন আমার কারোর মধ্যে স্থানান্তর করা যায় কিনা, কেউ একজন জিজ্ঞেস করছে, তুমি জিজ্ঞেস করছিল মেসি ভক্ত নাকি তুমি? এই জিনিসটা আমাকে কেউ জিজ্ঞেস করেনি। ও আমি জিন পড়ানোর সময় বলতেছে কি কি মেসির জিন আমাদের মধ্যে স্থানান্তর করা যাবে কিনা, বাটিয়ে যাওয়া। আচ্ছা এটা কি আমরা বুঝছি, এটা কি আমরা বুঝছি? আর কোনো বৈশিষ্ট্য ছিল? কি পয়েন্ট? আচ্ছা পাশে, আচ্ছা আরেকটা বাদ গেছে, আর দুইটা বাদ গেছে, এগুলো একটু লিখে দিই, তোমাদের স্যারের ক্লাস আছে আবার। ও দেখো, পরিণত ডিপ্লয়েড স্ত্রী ও পুংজনন কোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। এটা আমরা অনেকবার পড়াইছি। দেখো এটা কি আমরা সবাই জানি না, এটা কি আমরা সবাই জানি না যে আমাদের একটা পিতার কোষ থাকে, যেটাকে আমরা কি পিতৃ মাতৃকোষ বলে থাকি, বা পিতা মাতৃকোষ না, জনন কোষ বলো, পিতৃ জনন কোষ বলো, পিতৃ জনন কোষ। নতুন কিছু উদ্ভাবন করতেছি আর কি, দেখবা যে এটা পরবর্তীতে উদ্ভাবন করে ফেলছি। আর এটা হচ্ছে মাতৃজনন কোষ, ঠিক আছে? এই দুই ধরনের কোষ, পিতৃজনন কোষ পিতা থেকে থাকে, মাতৃজনন কোষ মাতা থেকে থাকে। ওকে, কি হয়? ডিপ্লয়েড হয়। কি হয়? ডিপ্লয়েড হয়। এরপর এদের মধ্যে কি ঘটে? মিওসিস ঘটে। কি ঘটে? মিওসিস ঘটে। মিওসিস যখন ঘটবে, একটা থেকে কয়টা তৈরি হবে? চারটা তৈরি হবে। কিসের মাধ্যমে? মিওসিসের মাধ্যমে। ওকে, তাহলে এই যে মিওসিসের মাধ্যমে, এগুলোকে আমরা বলতেছি কি, পুরুষের ক্ষেত্রে এদেরকে আমরা বলতেছি শুক্রাণু বা পুংগ্যামেট, আর স্ত্রীর ক্ষেত্রে আমাদেরকে এটাকে বলতেছি ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। ঠিক আছে? তাহলে দেখো এই যে কথা বলতেছে তোমরা, জনন মাতৃকোষ থেকে আমরা গ্যামেটটা তৈরি করতে পারতেছি। ঠিক আছে? এই গ্যামেট পরবর্তীতে মিলিত হয়ে কি তৈরি করে? জাইগোট তৈরি করে। বিষয়টা বুঝছি? তাহলে এটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে কি,
এই যে পরিণত ডিপ্লয়েড, ডিপ্লয়েড এই যে আমরা দেখলাম ডিপ্লয়েড কোষ থেকে কি তৈরি হলো? ডিপ্লয়েড কোষ থেকে স্ত্রী জনন কোষ এবং পুংজনন কোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হলো। হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হলো, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট বা শুক্রাণু বা ডিম্বাণু আমরা পেয়ে থাকি। লাস্ট হচ্ছে কি, এদের ভ্রূণ বিকাশকালে এদের দেহে এদের ভ্রূণ স্তর বিদ্যমান, মানে আমাদের এখানে ভ্রূণ স্তর থাকে। আমরা যখন বড় হই মায়ের পেটের ভেতরে আমাদের এখানে কি থাকে? ভ্রূণ স্তর থাকে। ভ্রূণ স্তর মূলত কয়টা? 3টা। একটা হচ্ছে কি এপিডার্মিস, এন্ডোডার্মিস, মায়োডার্মিস। বুঝছি? 3টা ভ্রূণীয় স্তর থাকে। এই হচ্ছে কথাবার্তা, এই হচ্ছে আমাদের অ্যানিমিলিয়া রাজ্যের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট বাই পয়েন্ট লিখবা, তাহলেই তোমরা নাম্বারটা বেশি পাবা। আমরা রাজ্য 1 থেকে রাজ্য 5 পর্যন্ত সবগুলো পয়েন্ট বাই পয়েন্ট পড়ছি। এর পরের ক্লাসে আমরা এই যে আমাদের প্রোটিস্টা আমরা পড়লাম, প্রোটিস্টাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা। অ্যাকর্ডিং টু কারা খাদ্য তৈরি করতে পারতেছে, কারা খাদ্য তৈরি করতে পারতেছে না, এটা আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে? প্রোটিস্টাকে যে আমরা 2 ভাগে ভাগ করছি, কেন 2 ভাগে ভাগ করছি, প্রোটোজোয়া কেন, ক্রোমিস্টা কেন, ওই 2টা নিয়ে পড়ব। এবং আমরা এই যে আমাদের শ্রেণীবিন্যাসের যে কথাবার্তা ওগুলো কন্টিনিউ করব। এপিডার্মিস, এন্ডোডার্মিস, মায়োডার্মিস 3টা ভ্রূণীয় স্তর। মানে আমরা যখন মায়ের পেটে থাকি প্রথমে জাইগোট থেকে অনেকগুলো কোষ হয়, এই কোষগুলো তারপর বিভিন্ন স্তরে সাজানো হয়। এই যে দেখো আমাদের দেহে অনেকগুলো ফাঁপা অঙ্গ আছে না? ফাঁপা অঙ্গ কি মানে ভিতরে ফাঁপা, যেমন ফুসফুস বলো, হার্ট বলো, পাকস্থলী বলো, ক্ষুদ্রান্ত বলো, বৃহদান্ত বলো, এই সবগুলো কি ফাঁপা অঙ্গ। এই ফাঁপা অঙ্গগুলো মূলত এন্ডোডার্মিস দিয়ে তৈরি। বাইরে যেসব অঙ্গ চুল বলো, চোখ বা চামড়া, এই সবগুলো এপিডার্মিস দিয়ে তৈরি। আর এই যে মাংস কি দিয়ে তৈরি? মায়োডার্মিস দিয়ে তৈরি। মানে আমাদের স্তরে সাজানো, এই স্তরের বিভিন্ন ইয়াতে তৈরি করে। হ্যাঁ, কোথায় চার্টে রাখেনি? এই তো 3 নাম্বার চার্টে রাখেনি, মানে বুঝিনি। 3টা মানে ছোট হয়ে গেছে আঁকতে, কি বলো? 3টা রাখলাম। আহা।